কালিমা। জি বলেন। কালিমা। কালিমা। কালিমা অর্থ বলে তো। কালিমা অর্থ কি? শব্দ। কালিমা অর্থ কি? শব্দ। সবাই বলি কালিমা। কালিমা অর্থ কি বলেন তো? শব্দ। শব্দ। আমরা আগেও ক্লাস করছি, কারণ ব্যাপকভাবে করা যায় না, অল্প সময় ক্লাসে এজন্য করা যায় না। কালিমা অর্থ শব্দ। এর মাদ্দা বা মূল অক্ষর কাফ লাম মিম। অর্থ কথা। অর্থ কি? কথা। এই জায়গায় আমাদের তা বাকি আছে না, এই তাটা সম্মান সূচক। সম্মানার্থে ব্যবহৃত হয়। যেমন আমি লিখলাম লাইলন। লাইলন অর্থ কি? রাত না? যদি আমি এই জায়গায় তা যোগ করে দেই লাইলাতুন, লাইলাতুন, তাহলে বলবো লাইলাতুল বারাত, বরকতের রাত। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের রাত। এবার বলেন লাইলাতুল কদর, কদরের রাত, সম্মানিত রাত। কেমন রাত? সম্মানিত রাত। এখন দেখেন কালিমা। কালিমার আরবিতে আরো কিছু প্রতিশব্দ আছে। আমরা নেই মুফরাদ, মুফরাদ, লফজ। লফজ কি আরবিতে কালিমা বলে। লফজ কি আরবিতে কি বলে? কালিমা বলে। আবার কালিমাকে মুফরাদ বলে। কালিমাকে কি বলে? মুফরাদ বলে। মুফরাদ কি বলে? লফজ বলে। এই কালিমা, মুফরাদ, লফজ এগুলো একই জিনিস। এগুলো কি? একই জিনিস, তবে অর্থের মধ্যে কিছুটা পার্থক্য আছে। নাহবিদের ভাষায় আমুন, হসসুন, আমুন, আমুন, হসসুন, মুতলাকুন। কি বলেন? আমুন, হসসুন, মুতলাকুন। যখন কালিমাকে আমরা আম অর্থে নেব, তখন কালিমা দিয়ে মুফরাদ বোঝাবে, লফজ বোঝাবে। যখন মুফরাদকে আমরা আম হিসাবে নেব, তখন মুফরাদ দিয়া কালিমা বোঝাবে, লফজকে বোঝাবে। আবার যখন আমরা লফজকে আম হিসাবে নেব, তখন লফজ দিয়ে কি বোঝাবে? কালিমাও বোঝাবে, মুফরাদকেও বোঝাবে। আমরা সামনে চলে যাই, কারণ আমাদের সময় কম। এখন আমরা আলোচনা করব কালিমা সম্পর্কে। কালিমা তিন প্রকার। কয় প্রকার? এই দেখেন এসএম, ফেল, হরফ। এসএম কাকে বলে? যে কালিমা অন্য কোনো কালিমার সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। তার মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন কালের কোনো এক কাল পাওয়া যায় না, এর নাম হচ্ছে এসএম। ফেল কাকে বলে? যে কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তবে তার অর্থের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন কালের কোনো এক কাল পাওয়া যায়, তার নাম ফেল। হরফ, হরফ হচ্ছে এমন এসএম যে এসএম এবং ফেলের সাথে না মিলে তার অর্থ প্রকাশ করতে পারে না। আজকে আমরা এসএম সম্পর্কে আলোচনা করব। কি সম্পর্কে? এসএম। এখন এসএম চেনার কিছু আলামত, নিয়ম কানুন আছে। এরকম আমি আপনাদের জন্য লিখলাম, এক, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া। শব্দের শুরুতে কি হবে? দেখেন, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, শব্দের শেষে গোলতা হওয়া, শব্দের শেষে দুই জবর দুই জের দুই পেশ হওয়া, শব্দের শেষে হরফে জার হওয়া, যেমন ফি, মিন, ইলা ইত্যাদি। শব্দের শেষে, শব্দের শুরুতে হরফে নিদা হওয়া। শব্দের শুরুতে কি হওয়া? হরফে নিদা হওয়া। হরফে মুজাফ মুজাফ ইলাইহি হওয়া। শব্দটা কি? মুজাফ মুজাফ ইলাইহি হওয়া। শব্দটা মুসনাদ মুসনাদ ইলাইহি হওয়া। এখন দেখেন এই নিয়ম কয়টার মধ্যে, কয়টা নিয়ম আছে? 7টা। কয়টা? এই 7টা নিয়ম যখন আমি জানলাম, এখন আমি এর থেকে আপনাদের জন্য এসএম এর কিছু নিয়ম কানুন লিখছি।
এখন আপনারা বের করবেন কোনটা এসএম, কোনটা ফেল, কোনটা হরফ। এখন দেখেন আমি বলছিলাম শব্দের শুরুতে যদি কি পাই, আলিফ লাম পাই, কি পাই? যেমন আমি লিখছি আর রজুলু, কি পাইছি? আলিফ লাম, তাহলে এটা এসএম। আল কলামু, আলিফ লাম পাইছি শুরুতে না, এসএম। আল ওয়ালাদু, শুরুতে আলিফ লাম পাইছি, এটা কি হবে? এসএম। এখন দেখেন শব্দের শেষে যদি গোলতা পাই, কোনটা? গোলতা পাই। যেমন সালেহাতুন, মাদ্রাসাতুন, দারিবাতুন, প্রত্যেকটা শেষে কি পাইছি? গোলতা পাইছি। অতএব আমার সূত্রের সাথে মিলে গেছে, এটা এসএম। আবার দেখেন যদি দুই জবর দুই জের দুই পেশ পাই, তাহলে সেটা এসএম হবে। যেমন রজুলুন, কলামুন, তালিবুন, শব্দের শেষে কি পাইছি? দুইটা পেশ পাইছি না, তানবিন পাইছি এক কথায়, এটা কি? এসএম। এবং দেখেন যে আমি যদি হরফে জার পাই, কি পাই? হরফে জার, তাহলে হরফে জার পাইলেও সেটা কি হবে? এসএম হবে। হরফে জার পাইলে কি হবে? যেমন আমি একটা উদাহরণ লিখি, ফিসুকে, ফিসু, এই ফি হরফে জার, ফি কি? হরফে জার। হরফে জারের পরের শব্দ এটা এসএম হয়। আর হরফে জারের পরের শব্দ কি হয়? এসএম হয়। এই জায়গায় আমরা দুইটা হিসাবে এসএম পাইছি, এক পাইছি আলিফ লাম, আর একটা হচ্ছে হরফে জারের পরের শব্দ। আরেকটা উদাহরণ আমি লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফিল বাইতে, ফি বাইতে, ফি বাইতে, ফি হরফে জার, ফি কি বলেন? হরফে জারের পরে বাইতে আইছে, ফি হরফে জার, হরফে জারের পরে কি আইছে? যে এসএম হইবে, যে বিষয়টা হইবে, যে লফজটা হইবে, শব্দটা হইবে, সেটাই কি হয়? এসএম হয়। এখন দেখেন আমাদের আরো উদাহরণ আছে, হরফে নিদা হওয়া, কি হওয়া? যে আমি লিখছি ইয়া রাজুলু, ইয়া কাসিমু, ইয়া হরফে নিদা, হরফে নিদার পরে যে শব্দ আসবে সেটা এসএম। ইয়া কাসিমু, হরফে নিদার পরে যে শব্দ আসছে এটা এসএম। তাহলে আমাদের 5 গেছে। 6 দেখেন মুজাফ মুজাফেলাই হওয়া। যেমন মুজাফ মুজাফেলাই এর জায়গায় একটা উদাহরণ দেওয়া আছে, কিতাবুল খালিদিন। আরেকটা নিয়ম আছে, যদি দুই জের হয়, একটা নিয়ম আমার লেখা হয় না এই জায়গায়, যদি শব্দের শেষে এক জের, দুই জের, এক জবর, তারপরে এক জবর, এক জের, এক পেশ হয়, সেটাও এসএম হবে। দেখেন